দর্শক, কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম সিলেটে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। ট্রাকে ট্রাকে চালাচ্ছে তল্লাশি। এই মুহূর্তে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, সাদা পাথরের যে পাথর যে লুটপাটের হচ্ছে সেই লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সিলেটে একদম নড়েচড়ে বসেছে প্রশাসন, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যৌথ বাহিনীর সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং ভোলাগঞ্জের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারটি কিন্তু আমরা এখানে অবস্থান করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা সেই পাথরগুলো কিন্তু চেক করে দেখছেন, এবং চেক করেই কিন্তু আসলে মূলত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকশো ট্রাক কিন্তু আটক করা হয়েছে আমরা যতটুকু দেখতে পেরেছি। এবং এই অভিযানটি কিন্তু পুরোদমে একদম ভোর অবধি পর্যন্ত কিন্তু চলমান থাকবে, যেমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু সাদা পাথর প্রকৃতির যে সৌন্দর্যমণ্ডিত যে জায়গাটা, সেই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই অবৈধ যে ভাবে পাথরগুলো তুলে নিয়ে কিন্তু অন্যত্র কিন্তু ফেলা হচ্ছে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু সিলেট সহ সারা বাংলাদেশে কিন্তু একটি প্রতিবাদী ঝড় কিন্তু উঠে এসেছে। যেহেতু নৈসর্গিক যে সৌন্দর্য সাদা পাথর, সেই সাদা পাথর গুলোই কিন্তু আসলে প্রতিদিন কিন্তু বিভিন্নভাবে একটি মহল, কুচক্রি যে মহলটি রয়েছে সেই মহলের তৎপরতায় কিন্তু তারা কিন্তু এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এগুলোকে প্রতিহত করার জন্য কিন্তু আজকে প্রশাসনের উদ্যোগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে যে সাদাপাথর ভোলাগঞ্জের যে প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখে কিন্তু চেকপোস্ট তল্লাশি অভিযান চলছে, এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর এখানের ইউনিট এখানে রয়েছেন, এবং এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি এখানে পুলিশ প্রশাসন এরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো উপস্থিত রয়ে কিন্তু তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু তাদের যে তৎপরতা সেটি কিন্তু চালানো রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাকগুলো আছে সেই ট্রাকের যারা ড্রাইভার রয়েছেন এবং আরো যে হেল্পার যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তাদেরকে কিন্তু আটকানো হয়েছে, এবং তাদেরকে কিন্তু আটকে কিন্তু এখানে আসলে পাথরগুলোকে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা এখানে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এখানে কিন্তু অনেকটা সময় কিন্তু প্রায় এখানে আমরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি প্রায় 100-এর উপরে ট্রাক কিন্তু আটক করা হয়েছে। আরো অনেকগুলো ট্রাক এখানে আরো অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে, যে চেকপোস্টে কিন্তু আসলে পর্যায়ক্রমে এদেরকে কিন্তু তল্লাশি অভিযান চালানো হবে। এবং এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন, এবং উপস্থিত হয়ে কিন্তু তারাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়ে এই যে অভিযানটি এখন চলমান রয়েছে সেটি কিন্তু হবে। এবং আজকের জেলা প্রশাসকের কার্যালয়ে যেটি সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনীর সাথে বসে এবং পুলিশ প্রশাসনের সাথে বসে কিন্তু যে সিদ্ধান্তটি হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে কিন্তু জাফলং এর ইসি এলাকায় যে সাদা পাথরগুলো রয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে কিন্তু যৌথ বাহিনী কিন্তু দায়িত্ব পালন করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীরা কিন্তু প্রত্যেকটি ট্রাককেই কিন্তু সিগন্যাল দিচ্ছেন, এবং তারা কিন্তু সেগুলোকে দেখে কিন্তু তারা চেক করছেন যে আসলে এখানে কতটুকু পাথর রয়েছে এবং কি অবস্থা বর্তমানে এখানে আছেন। এবং গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জের যে পুলিশের যে চেকপোস্টের সেখানে কিন্তু যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং অবৈধ যে ক্রাশিং মেশিনগুলো রয়েছে সেগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ যে বন্ধ করার জন্য যে অভিযান সেগুলো কিন্তু আসলে চালানো হবে, এবং পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার করেও বা আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু আজকে একদম ভোর অবধি পর্যন্ত অভিযানগুলো চলমান থাকবে, একদম সর্বশেষ তথ্য পাওয়ার আগ পর্যন্ত আমরা এমনটি জেনেছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অভিযানের তৎপরতার কারণে অনেকেই কিন্তু হয়তো বা রুট পরিবর্তন করতে পারে, তবুও তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে এই তৎপরতা কিন্তু তারা কিন্তু এখানে একদম পর্যায়ক্রমে যে তৎপরতা রয়েছে তাদের পক্ষ থেকে সেই তৎপরতা কিন্তু চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম সুসজ্জিত হয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং আজকের এই অভিযানে আসলে এরপরে কতটুকু ট্রাক আটক হবে সেটা নিয়ে হয়তো বা আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে এখন এই মুহূর্তে প্রায় এখানে একদম এখান থেকে শুরু করে একদম এয়ারপোর্টের যে ভোলাগঞ্জের যে একদম শেষ মুখ পর্যন্ত এখানে প্রায় কয়েকশো ট্রাক এখানে আটক হয়েছে। এবং এই আটকের পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ডান দিকে আমি যদি একটু দেখাতে চাই, ডান দিকে যেখানে
যারা ট্রাকের যারা ড্রাইভার রয়েছেন এবং হেল্পার রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন এবং এই ট্রাকগুলোতে আসলে কি পরিমাণ পাথর রয়েছে এবং এখানে আর কি পরিমাণ পাথর রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এলসি করা যে পাথরগুলো রয়েছে, বিশেষ করে অভিযোগ আছে যে এলসি কৃত পাথরের সাথে দেখা যায় যে ভোলাগঞ্জের সাদা পাথর থেকে পর থেকে যে পাথরগুলো নিয়ে আসা হয় সেগুলো কিন্তু ওইগুলোর সাথে মিক্স করে আসলে এখানে নিয়ে আসা হয়, সেগুলো থেকেই কিন্তু আসলে যে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা করবে, সেগুলো কিন্তু তারা এখানে দেখবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 2020 সালের ফেব্রুয়ারিতে কিন্তু পাথর যে কোয়ারি থেকে পাথর বালু উত্তোলন বন্ধ কিন্তু নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এবং পরবর্তীতে স্থানীয় সূত্র থেকে আমরা যে খবরটি পেয়েছি, এরপর থেকে কিন্তু স্থানীয় তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা কিন্তু রাতের আধারেও কিন্তু অবৈধভাবে বালু পাথর উত্তোলনের এমনটি অভিযোগ রয়েছে। তবে এখন অবধি পর্যন্ত আসলে যে পরিমাণ অভিযান চলছে তার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকেও খোঁজ করছে প্রশাসন এবং এই নিয়ে কিন্তু পুরোদমেই নড়েচড়ে বসেছে। এবং আজকের একদম ভোর রাত পর্যন্ত কিন্তু এই অভিযানের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতাগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এইখানে যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই যে ভোলাগঞ্জ সাদা পাথরের সকালবেলার একটা অভিযান কিন্তু হয়েছে এবং জাফলং এর থেকেও কিন্তু এখানকার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু তারা প্রায় কয়েকশো নৌকা কিন্তু তারা নষ্ট করে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম। এবং জাফলং এর যে সাইটটি রয়েছে ওইখানকার যে মানুষরা যেটা বলছেন যে সাদা পাথরের মেইন যে স্পটটি রয়েছে একদম চারের প্রায় ধলাই মুখের যে মুখটি রয়েছে সেই মুখের যে একদম বিজিবির পাশাপাশি যে অংশটি সেই অংশে কিন্তু আসলে পাথর রয়েছে, কারণ ওই দিকটাতে আসলে তারা যে কুচক্রির যে মহল রয়েছে সেই মহল কিন্তু আসলে ঢুকতে পারেনি। এবং বিশেষ করে ঠিক আরেকটা অংশ যেটি রয়েছে সেই অংশ থেকে কিন্তু আসলে পাথরগুলো কিন্তু একদম তুলে নেওয়া হয়েছে এবং এই পাথরগুলো তুলে নিয়ে কিন্তু এখানের প্রায় কেনের করে রাখা যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো থেকে ছোট ছোট যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে কিন্তু তারা লোড দিয়ে কিন্তু তারা এই রাতের পর 10টার পরে কিন্তু তারা ওই জায়গা থেকে ট্রাকগুলো কিন্তু শহরের দিকে কিন্তু ঢুকে এবং সেই শহরের যে প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারেই কিন্তু আজকে সেনাবাহিনী, যৌথ বাহিনী এবং পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেইগুলোকে আসলে মূলত টার্গেট করে এই ট্রাকগুলোকে ধরা হবে এবং আসলেই দেখা হবে যে এলসিকৃত পাথরের সাথে ওই যে সাদা পাথরের যে পাথরগুলো কিন্তু মিশ্রিত আছে কিনা সেটা কিন্তু দেখবেন। এবং এই যে জায়গাটিতে আমরা অবস্থান করছি এখন এই জায়গাটিতে মধ্যে দিয়ে কিন্তু আসলে ট্রাকগুলো কিন্তু বের হয়ে যায়, মূলত মূল যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং সেনাবাহিনীর পুরো দমে তারা তাদের যে টিমটি রয়েছেন সেই টিম নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পর্যায়ক্রমে আসলে এই পয়েন্টগুলো রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে কি পরিমাণ ট্রাক এখানে আছে, তো এই ট্রাকগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ট্রাকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো কিন্তু আসলে এই ট্রাকে প্রচুর পরিমাণে পাথর রয়েছে এবং এলসিকৃত যে পাথরগুলো রয়েছে মূলত সেগুলোকেই আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে যে এলসি পাথরের উপরের প্রলেপ দিয়ে ভেতরের দিকে যে সাদা পাথরের যে বিভিন্ন যে পাথরগুলো রয়েছে, কাটিং করা পাথর রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু তারা এখানে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটুকু সম্ভব আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোকে কিন্তু পুরোদমে কিন্তু লোড করে নিয়ে এসে তারা কিন্তু রাতের আধারে কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে কিন্তু এখান থেকে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে এবং এর সাথে সম্পৃক্ত যারা রয়েছেন বিশেষ করে তাদেরকেই কিন্তু আসলে খোঁজার জন্য চেষ্টা করছে প্রশাসন। এবং আজকে যে 5টি সিদ্ধান্ত হয়েছে সেই 5টি সিদ্ধান্তের মূলত এই সিদ্ধান্ত থেকে কিন্তু আসলে এই অভিযানটা কিন্তু চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি লাইন রয়েছে এবং এই লাইনটি আসলে দুটি সারিতে এখানে সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু একদম তাদেরকে এখানে রেখেছেন এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছিলাম যে যারা ড্রাইভার রয়েছেন এবং হেল্পার যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে একটা জায়গায় কিন্তু রাখা হয়েছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে তারা এই পাথরগুলো এগুলো এলসিকৃত পাথর কি ছিল কিনা নাকি একদম ভোলাগঞ্জ সাদা পাথর থেকে অবৈধভাবে উত্তোলনকৃত যে পাথরগুলো রয়েছে সেগুলো রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ট্রাক, এখানে আমরা আপনাদেরকে যেমনটি বলছি আমরা 100 উপরের ট্রাকগুলো কিন্তু তারা এখানে জব্দ করেছেন এবং পরবর্তীতে যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে
সেগুলো কি হবে আমরা অবশ্যই জানতে পারবো। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এখানের জেলা প্রশাসক থেকে শুরু করে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু চাচ্ছেন যে আসলে এই ধরনের যে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে এবং ভোলাগঞ্জের যে নৈসর্গিক সৌন্দর্যগুলো বিনষ্ট করছেন একটা কুচক্রী মহল, এবং বিশেষ করে তাদের অভিযোগ যেটি আমরা জানতে পেরেছি যে 5ই আগস্টের পর থেকে কিন্তু আরো নড়েচড়ে বসে একটা কুচক্রী মহল, যে কুচক্রী মহলের কারণে কিন্তু প্রতিদিন একদম সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু তারা বিভিন্নভাবে বার্কি নৌকা দিয়ে তারা কিন্তু এই পাথরগুলোকে কিন্তু লুটপাট করছে, এবং সেখান থেকে এলসির সাথে কিন্তু মিশ্রিত করে কিন্তু তারা এই পাথরগুলোকে বিদেশের বিভিন্ন অঞ্চলে তারা সরবরাহ করছেন। এবং বিশেষ এই কারণে কিন্তু ভোলাগঞ্জের সাদা পাথরের যে অবস্থা, সেই অবস্থাটি কিন্তু আসলে একদম বিনষ্ট হয়ে যাচ্ছে, এবং আসলে প্রকৃতির যে এখানে যে লীলাভূমি ছিল সেই লীলাভূমিটি কিন্তু আসলে বিনষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলোই মূলত আসলে ভোলাগঞ্জ সাদা পাথরের ওইখান থেকে কিন্তু তারা লোড দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে। তবে এখনো প্রশাসনের এরা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু হাতে নিয়ে বিভিন্নভাবে চেক করছেন, এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো কিন্তু একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, এবং এটা মূলত সিলেট থেকে ভোলাগঞ্জের যে মহাসড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান করছেন। এখানে যৌথ বাহিনী যারা রয়েছে তারা কিন্তু একদম সতর্ক অবস্থায় রয়েছেন, এবং পুরোদমে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তো আমরা আসলে পর্যায়ক্রমে সবকিছু এই যে পুরো যে অভিযান, সেই অভিযানের একদম যে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সিলেট থেকে, সেটি কিন্তু আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি, এবং তাদের সাথে আমরা যেমনটি কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছে এই অভিযান কিন্তু একদম ভোররাত অবধি পর্যন্ত চলমান থাকবে, এবং পরবর্তীতে যে তাদেরকে কি করা হবে সেটি কিন্তু তারা আমাদেরকে জানাবেন। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে এখনকার অভিযানের একদম সর্বশেষ তথ্য। সিলেটে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু বণিক।